নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কলা তো আমরা বিভিন্ন রকমভাবেই খেয়েছি। আজ আমি কাঁচা কলার এক সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে কাঁচা কলার রেসিপিটা আমি করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কাঁচা কলা নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে দুদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ছুরি দিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো। খোসাটা এমনভাবে ছাড়াবো যেন কলার গায়ে সবুজ অংশটা না থাকে। পুরো সবুজ অংশটাকে ফেলে দিয়ে একদম সাদা করে নেবো। দেখুন, এইভাবে সমস্ত কলাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা কলা আমি মাঝখান থেকে কেটে নিলাম, নিয়ে এবার ছোট ছোট করে এগুলোকে আমি কেটে নেব। প্রত্যেকটা কলা আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কেটে রাখা কলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কলা আমি দিয়ে দিয়েছি। এবার এর ওপরে দিচ্ছি অল্প পরিমাণে দুধ। খুব বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গিয়েছে। খুলে দেখাচ্ছি, দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি ময়দা। দিলাম 2 চামচ ময়দা, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে একদম রিয়েল পনিরের মতন খেতে হবে, খেতে সুন্দর হবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু ঘন করতে হবে, পাতলা করলে হবে না। দেখুন, দেখে বোঝা যাচ্ছে ঘনত্বটা কেমন হয়েছে। এবার এখানে একটা স্টিলের থালা নিয়েছি। স্টিলের থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। সব দিকটা ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। তেল ব্রাশ করলে তাহলে পনিরটা তলায় ধরে যাবে না। এবার সব দিকটা সমানভাবে পেতে দিচ্ছি। সব দিকটা সমানভাবে করে নিয়েছি। এবার গ্যাসে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের ওপর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপরে থালাটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিট আমি এইভাবেই ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে বসে গিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা হতে কেমন ধারগুলো ছেড়ে গিয়েছে। এবার ছুরি দিয়ে পিস পিস করে পনিরের আকারে কেটে নেব। কাঁচা কলা রেসিপি অনেক রকমভাবে খাওয়া যায়, কিন্তু এই রকম কলার পনির করে কে কে খেয়েছেন কমেন্ট আমাকে লিখে জানাবেন। কত সুন্দরভাবে পনিরগুলো বসেছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। এবারে আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। সবকটা আমি এইভাবে তুলে নিলাম। দেখুন একটা তুলে দেখাচ্ছি। দেখুন একদম নরম ও কত সুন্দর হয়েছে। এবার গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে সবকটা পনিরকে একইভাবে ভেজে নিচ্ছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। সমস্ত পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা তেল। এবার এখানে আমি 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু হালকা করে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে 2টো বড় সাইজের টমেটো আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য টমেটোর ওপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। ভালোভাবে টমেটো আমি এখানে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা এত সুন্দর হয় খেতে, কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না যেটা কলা দিয়ে বানানো হয়েছে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দিচ্ছি। পনিরের তরকারি বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু মাখা চাকা হলে খেতে সুন্দর হবে, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন গ্রেভিটা অনেকটাই বসে গিয়েছে। এবারে ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, এগুলো খুবই নরম হয়। ফোটালে আরও একটু নরম হয়ে যাবে। এবার
এর মধ্যে শেষকালে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘি দিলে যে কোনো নিরামিষ তরকারি খেতে সুন্দর হয়। এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। কতটা সুন্দর হয়েছে পনিরের তরকারি তা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে পনিরের তরকারি প্রত্যেকে বানাবেন। হয়ে গিয়েছে আমার রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।